শ্রাবণের অঝোর ধারা শেষ হলেই ভাদ্র। কাটতে থাকে ভারী মেঘের অবগুণ্ঠন। ধীরে ধীরে পরিষ্কার হতে থাকে আকাশ। শুভ্র মেঘের পালে মিশে যায় সাদা আকাশের রূপ। ঋতুচক্রে রং বদলায় পরিবেশ প্রকৃতি। ভাদ্র মাস বিদায়ের পর আশ্বিনের আগমনে শরতের শুভ্রতা আর মেঘের মেলবন্ধন যেন একাকার হয়ে যায়। তখনই গুচ্ছ গুচ্ছ শুভ্র মেঘের ঘোমটার আড়ালে উকি দিতে শুরু করে এক জাদুকরী রূপ ঐশ্বর্যের অধিকারী মায়াবী সোনারঙা কাঞ্চনজঙ্ঘা। শরৎ আর হেমন্ত ঋতুই কাঞ্চনজঙ্ঘা দেখার একদম সঠিক সময়। মেঘমুক্ত আকাশে দেখা মিলতে শুরু করে এই পর্বতমালা। শরতের শুরুতেই খোঁজখবর রাখতে শুরু করেন পর্যটকরা। এই দৃশ্য কাছ থেকে দেখা যায় বাংলাদেশের উত্তরের হিমালয় কন্যাখ্যাত জেলা পঞ্চগড় থেকে। জেলার তিতুলিয়া গেলেই নয়ন জুড়িয়ে দেখার সুযোগ ঘটে হিমালয়ের দ্বিতীয় সর্বোচ্চ এই শৃঙ্গটি। তিতুলিয়া সীমান্ত দিয়ে প্রবাহিত হয়েছে মহানন্দা নদী। এ নদীর ওপারেই বিস্তৃত ভারত। ওপারে তিতুলিয়া শহরের একমাত্র পর্যটন কেন্দ্র ডাকবাংলো পিকনিক কর্নার। সেখান থেকেই স্পষ্টভাবে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। ডাকবাংলোর তীর থেকেই কাঞ্চনজঙ্ঘার চূড়া ছাড়াও মেঘমালাহীন স্পষ্ট সন্ধ্যায় এখান থেকে ভারতের কালিম্পং শহরের যানবাহন চলাচল, বৈদ্যুতিক আলো, দার্জিলিংয়ের মহকুমা সদর দপ্তর এবং রাতে প্রদর্শিত ভারতের সীমান্ত বাহিনীর ওয়াচ লাইট উপভোগ করা যায়। বিস্তীর্ণ চা বাগানের সবুজ গালিচার মধ্যে সোনার আলোয় উদ্ভাসিত হয় এর নৈসর্গিক রূপ। এ সময়ে বাংলাদেশ থেকে দৃশ্যমান হিমালয় পর্বত ও কাঞ্চনজঙ্ঘাকে দেখতে ছুটে আসেন অসংখ্য পর্যটক। কোথায় এই কাঞ্চনজঙ্ঘা? কাঞ্চনজঙ্ঘা হিমালয় পর্বতমালার একটি শৃঙ্গ। মাউন্ট এভারেস্ট ও কেটুর পরে এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পর্বতশৃঙ্গ, যার উচ্চতা ৮৫৮৬ মিটার। এটি ভারতের সিকিম রাজ্যের সঙ্গে নেপালের পূর্ব অঞ্চলীয় সীমান্তে অবস্থিত। হিমালয় পর্বতের এই অংশটিকে কাঞ্চনজঙ্ঘা বলা হয়। কাঞ্চনজঙ্ঘা মাউন্ট এভারেস্টের ১২৫ কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। এটি হিমালয়ের দ্বিতীয় বৃহত্তম শৃঙ্গ। ৫টি পর্বতচূড়ার কারণে একে তুষারের ৫টি ঐশ্বর্য বলা হয়। সিকিম এবং দার্জিলিং এর স্থানীয় লোকেরা একে পবিত্র মনে করে পূজা করে। সর্বোচ্চ উচ্চতার এই দৈত্যাকার পর্বতের দেখা পেতে প্রতি বছর প্রচুর অর্থ খরচ করে ভারতের সিকিম ও নেপাল ভ্রমণ করেন লাখো পর্যটক। পঞ্চগড় থেকেই কেন এত কাছে? দেশের উত্তরের এই জেলাকে ত্রিমুখী অঞ্চলে ঘিরে রেখেছে প্রতিবেশী দেশ ভারত। ভারতের সেভেন সিস্টারের প্রধান ফটকের একটি বাংলাদেশের তিতুলিয়া। এখানে রয়েছে দেশের একমাত্র 4 দেশীয় স্থলবন্দর, যেখান থেকে যাওয়া যায় ভারত, নেপাল, ভুটান ও চীন। তবে এই রুটে চীনের সাথে বাণিজ্য না থাকলেও 4 দেশীয় ব্যবসা বাণিজ্যের স্থল হিসাবে সর্বাধিক গুরুত্ব পায় এই স্থানটি। এই স্থলবন্দর থেকে ভারতের শিলিগুড়ির দূরত্ব মাত্র 8 কিলোমিটার, দার্জিলিং এর সাথে দূরত্ব 58 কিলোমিটার, এভারেস্ট শৃঙ্গের দূরত্ব 75 কিলোমিটার ও কাঞ্চনজঙ্ঘার দূরত্ব আকাশপথে 11 কিলোমিটার। এছাড়াও নেপালের দূরত্ব মাত্র 61 কিলোমিটার, ভুটানের দূরত্ব 64 কিলোমিটার ও চীনের দূরত্ব 200 কিলোমিটার। ভারতের সিকিম, দার্জিলিং, নেপালের ভুটান ও ভুটানের ডুয়ার্সের মতো পর্যটন অঞ্চলে যাওয়া যায় এ রুট দিয়ে। এ কারণে এখান থেকে এভারেস্টের দূরত্ব কম থাকায় বিনা পাসপোর্ট ভিসায় খুব কাছ থেকেই দেখা মিলে হিমালয় কাঞ্চনজঙ্ঘার মায়াকারা বর্ণিল রূপ। কেন এত কাছে টানে পর্যটকদের? ভোরের সূর্য ওঠার আগেই ঘুম ভাঙে এই অঞ্চলের মানুষের। দীর্ঘকাল ধরেই ঘুম ভাঙা চোখে কাঞ্চনজঙ্ঘা দেখে আসছে এই অঞ্চলের মানুষ। প্রতিদিন দেখার কারণে আকর্ষণ না থাকলেও তারা পর্যটকদের কাছে ঠিকই তুলে ধরেন কাঞ্চনজঙ্ঘা রূপ সৌন্দর্যের চমৎকার বর্ণনা। তারা জানান, আকাশ পরিষ্কার থাকলে দেখা মিলে কাঞ্চনজঙ্ঘার বিরল সৌন্দর্য। উষাকালে রক্তিম রোদ কাঞ্চনজঙ্ঘার উপর যেন ঠিকরে পড়ে। সূর্যের কিরণের তেজ বাড়তে থাকলে দেখা মিলে হিমালয়ের সর্বোচ্চ পর্বত কাঞ্চনজঙ্ঘার ভিন্ন ভিন্ন মায়াবী রূপ। একই অঙ্গে অনেক রূপ এই কাঞ্চনজঙ্ঘার। প্রথমে কালাচে, এরপর ক্রমান্বয়ে টুকটুকে লাল, কমলা, হলুদ এবং সাদা রং ধারণ করে এই চূড়াটি। ভোরের প্রথম কিরণ কাঞ্চনজঙ্ঘার চূড়া স্পর্শ করে তখনই শ্বেত শুভ্র এই পর্বতটি হয়ে ওঠে উত্তপ্ত লাভার মতো লাল। রোদের তেজ বাড়তে থাকলে ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে কাঞ্চনজঙ্ঘা। শেষ বিকেলেও আরেকবার দেখা দিয়ে মিলিয়ে যায় কাঞ্চনজঙ্ঘা। কিভাবে যাবেন? দেশের বিভিন্ন প্রান্ত থেকে সড়কপথে এসি ও নন এসি বাসে পঞ্চগড়ে যাওয়া যায়। অধিকাংশ বাসের শেষ গন্তব্য তিতুলিয়া। রেলপথেও যাওয়া যায় পঞ্চগড়ে। পঞ্চগড় এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস ও একতা এক্সপ্রেস ঢাকা পঞ্চগড় রুটে চলাচল করে। পঞ্চগড় রাজশাহী রুটে চলাচল করে
বাংলাবান্ধা এক্সপ্রেস। এছাড়া পার্শ্ববর্তী নীলফামারী জেলার সৈয়দপুর থেকে আকাশপথেও আসা যায়। সেখান থেকে পঞ্চগড়ে আসতে হবে সড়ক পথে। পঞ্চগড় থেকে তিতুলিয়ার দূরত্ব 40 কিলোমিটার। বাস কিংবা অন্য বাহনে পঞ্চগড় থেকে তিতুলিয়া উপজেলা শহরে যাওয়া যায় খুব সহজেই। কোথায় থাকবেন? তিতুলিয়া রয়েছে সরকারি বেসরকারি হোটেল ও বাংলো। মহানন্দা নদী ঘেঁষে উঁচু টিলার উপর অবস্থিত শতবর্ষ পুরনো তিতুলিয়া ডাকবাংলোটি। ব্রিটিশ আমলের এই ডাকবাংলো বর্তমানে জেলা পরিষদ ডাকবাংলো হিসাবে পরিচিত। আগে ভাগে যোগাযোগ করে এই ডাকবাংলো থাকার ব্যবস্থা করা যেতে পারে। পুলিশের অফিসার্স ম্যাচ, উপজেলা পরিষদের বেরং কমপ্লেক্স, সড়ক ও জনপদের গেস্ট হাউস, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের গেস্ট হাউস, বন বিভাগের গেস্ট হাউস, জনস্বাস্থ্য প্রকৌশলের গেস্ট হাউসেও থাকার ব্যবস্থা আছে। এছাড়াও তিতুলিয়ায় বেসরকারিভাবে হোটেল দোয়েল, স্কয়ার হোটেল, স্বপ্ন গেস্ট হাউস, কাঠের বাড়ি গেস্ট হাউস, হোটেল সীমান্তের পার, হোটেল কাঞ্চনজঙ্ঘা, কাজী ব্রাদার্স এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ইউএসডিও পরিচালিত মহানন্দা কার্ডের সহ রয়েছে বিভিন্ন আবাসিক হোটেল। পর্যটক সেবা প্রতিষ্ঠান তিতুলিয়া ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম, নর্থ বেঙ্গল ট্যুরিজম কারিগরদের সদস্যরা জানান, হিমালয় কাঞ্চনজঙ্ঘা যুগল পর্বত শৃঙ্গ দেখতে প্রতি বছর লাখ লাখ পর্যটক ভারত ও নেপালে গিয়ে থাকেন। সেই পর্বত শৃঙ্গকে কাছ থেকে দেখা যায় দেশের একমাত্র উত্তরের জেলা পঞ্চগড়ের তিতুলিয়া থেকে। সেপ্টেম্বর মাসের আয়ু প্রায় শেষ। এ মাসেও মাঝে মধ্যে কিছু সময় দেখা যায় মেঘ কেটে ঝলমলে আকাশ বের হতে শুরু করে। সামান্য উপভোগ্য এই দৃশ্যটি নিয়মিত দেখা যাবে। এজন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ফোন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ ব্যবহার করে যোগাযোগ করছেন। যখনই দেখা যাবে তখনই যেন আমরা তাদেরকে জানিয়ে দিই। কাঞ্চনজঙ্ঘার রূপসৌর্য ছাড়াও উত্তরের এই জেলায় এলে দৃষ্টি জুড়াবে সীমান্ত অববাহিকার নানান দর্শনীয় স্থান। ঐতিহাসিক ডাকবাংলো, পিকনিক কর্নার, সমতলে চা বাগান, আঁকাবাঁকা নদী, পাথরের জাদুঘর, দক্ষিণ এশিয়ার দুর্গনগরী, ইংরেজ আমলের স্থাপত্য ও পুরাকীর্তি, বারোয়াউলিয়ার মাজার শরীফ সহ বিভিন্ন দর্শনীয় স্থান। এছাড়াও বাংলাবান্ধা ফুলবাড়ি আইসিপি পয়েন্টে বিজিবি ও বিএসএফ এর জয়েন্ট রিট্রিটের নান্দনিক প্যারেড প্রদর্শন। এক ভ্রমণেই কাঞ্চনজঙ্ঘা সহ দর্শনীয় স্থানগুলো দেখার সুযোগ হচ্ছে পর্যটকদের জোরদার নিরাপত্তা তৎপরতায় রয়েছে টুরিস্ট পুলিশ পঞ্চগড় জোন, থানা পুলিশ ও প্রশাসন। টুরিস্ট পুলিশ পঞ্চগড় জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাজিদুর রহমান বলেন, পঞ্চগড় একটি শান্তিপূর্ণ পর্যটন এলাকা। বিশেষ করে সেপ্টেম্বর থেকে এখানকার পর্যটনের অন্যতম আকর্ষণ কাঞ্চনজঙ্ঘা পাহাড়। তাই পর্যটকদের নিরাপত্তা নিয়ে সর্বদাই টুরিস্ট ও মডেল থানা পুলিশ সহ প্রশাসন তৎপর থাকেন।